থ্যাংক ইউ প্রতিবারে কিন্তু এই কথাটি বলা হয় যে যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের জন্য কাজ করবে, যে পরবর্তী দেখা যাচ্ছে। দেখেন, আমি একটি কথা বলেছি যে আমি মানুষের জন্য কাজ করি, সুতরাং আমি আশা করব যারাই এই প্যানেলে জিতবে তারা এই শিল্পীদের নিয়েই কাজ করবে, এটিই যেন হয় লক্ষ্যবস্তু। কারণ আপনি মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। আমার পকেটে আছে 10 টাকা, আমি বলবো যে আপনাকে 20 টাকা দিব, এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। আমার যতটুকু ক্যাপাসিটি আছে ঠিক ততটুকুই আমি বলবো। আরেকটা বিষয় হলো, যারা একসময় চলচ্চিত্রে খুব জনপ্রিয় ছিল এবং যারা ছবি সুপারহিট হতো তারা এখন চলচ্চিত্রকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলা যায়, বিশেষ করে যেমন আপনি সহ অনেকেই। এটা দেখেন, আমি চলচ্চিত্রে যখন এসেছিলাম তখন আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম, আমি ব্যবসা নিয়েই আছি, কিন্তু এই ফিল্মটাকে ভালোবাসি, কারণ এই ফিল্ম আমাকে পরিচিতি দিয়েছে, এই ফিল্মের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসার তো কোনো রাস্তা নেই। সুতরাং আমি মনে করি যে একটি সুন্দর এফডিসি তৈরি হোক। আমরা 90 দশকে যখন আমরা এসেছিলাম তখন সুন্দর একটি পরিবেশ নিয়ে কাজ করেছি এবং সম্মান করেছি, বিশেষ করে সিনিয়র যারা ছিল তাদেরকে সম্মান করেছি। অনেকে চলে গেছে, তাদের আত্মার প্রতি আজকে শ্রদ্ধা জানাই, তারা যেন বেহেশতবাসী হন, কারণ একসময় আমরাও চলে যাব, কেউ থাকবে না এই পৃথিবীতে। তো সুতরাং ভালো কাজ করলে আমি মনে করি যে মানুষের জন্যই মঙ্গল হবে, এটি আমি বিশ্বাস করি। শাকিল ভাই, এই যে দুটি প্যানেলের মধ্যে কোন প্যানেল আসলে নেতৃত্বে আসলে আপনার মনে হয় যে শিল্পী সমিতির আগামী দিন সুদিন আসবে? দেখেন, আমি এই বিষয়ে মন্তব্য করব না, কারণ হলো গিয়ে যে কোনো নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে, ঠিক আছে? সুতরাং যাকেই শিল্পীরা পছন্দ করে ভোট দিবে, যে জয়যুক্ত হবে, আমি তাদেরকে শেষ 2 বছর কেমন দেখলেন নির্বাচনে? যে মানে আপনার নিপুণ ইলিয়াস কাঞ্চন যে প্যানেলটি ছিল বা কমিটি, দেখেন, অনেকে আশ্বাস দিয়েছিল কিন্তু সেই আশ্বাসগুলো পূর্ণ করে, ঠিক আছে? আমরা চাই না কাউকে মিথ্যে আশ্বাস, সঠিক আশ্বাস দিয়ে যদি সঠিক কাজটা, এটি আমাদের